বিসমিল্লাহির রহমানির রহিম। বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্নাতক প্রথম বর্ষে ছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাজিদুর রহমান, প্রভাষক দর্শন, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ, বিয়ানীবাজার, সিলেট। আজকে তোমাদের আমি দর্শন দ্বিতীয় পত্র পড়াবো। এই পাঠটার নাম হলো নীতিবিদ্যা। দর্শন দ্বিতীয় পত্র হলো নীতিবিদ্যা। এই নীতিবিদ্যা আমি তোমাদের এর আগে পড়াইছি, শাস্তি সম্পর্কিত একটা মতবাদ পড়াইছি। যাই হোক, আজকে পড়াইতে যাচ্ছি সুখবাদ সম্পর্কে। সুখবাদ একটা টপিক, অধ্যায়। আমরা সুখ সবাই চিনি, সবাই জানি। দুঃখের বিপরীত হলো, দুঃখ থেকে লাঘব করাই হলো সুখ। তো সুখ হলো একটা অনাবিল শান্তির জায়গা। শান্তি যেটা, সুখ মানে হলো তৃপ্তি, সুখ মানে হলো শান্তি, সুখ মানে হলো পূর্ণতা, সুখ মানে হইল আরাম, সুখ মানে হইল কি বলবো যে ভোগ বিলাস। অর্থাৎ যে যেভাবেই সুখী হয়, যে যেইভাবে তৃপ্ত হয়, এটাই হলো সুখ। সুখবাদ হলো এই ধরনের মতবাদ। সুখবাদ হলো দুই ধরনের, একটা হলো দুই প্রকার। একটা হলো মনস্তাত্ত্বিক সুখবাদ, আর নৈতিক সুখবাদ। এটা হলো মনস্তাত্ত্বিক সুখবাদ হলো যে সুখ হলো মনের ব্যাপার। এখানে শারীরিক কোনো বিষয় এখানে আসবে না। এটা হলো মনস্তাত্ত্বিক সুখবাদ। তো অর্থাৎ সুখ, মন যদি ভরে যায়, মন যদি তৃপ্ত হয়, মন যদি সুখী হয়, মন যদি আরাম পায়, ওইটাকে বলা হয় মনস্তাত্ত্বিক সুখবাদ। মানসিক চর্চা করা, মানসিক তৃপ্তি দেওয়া, মানসিক দিক থেকে আরাম দেওয়া, মানসিক যদি শান্তি থাকে, এটাকে বলে মনস্তাত্ত্বিক সুখবাদ। মনস্তাত্ত্বিক মনের সুখ বিষয়ক মতবাদ। আর একটা হল নৈতিক সুখবাদ। এটার কোনো প্রকারভেদ নেই, এটার প্রকার নেই। এটা হলো দুই প্রকার। এক হলো আত্মসুখবাদ, আর দুই হলো পরসুখবাদ। নৈতিক সুখবাদ হলো নৈতিকতার দিক থেকে যখন সুখী, শারীরিক দিক থেকে যখন সুখী, শরীরের সাথে মনের একটা আন্তরিক সম্পর্ক, আঙ্গিক অঙ্গাঙ্গি সম্পর্ক। শরীর ভালো থাকলে আমাদের মন ভালো থাকে, মন ভালো থাকলে আমাদের শরীর একটু, যদি শরীরের কোনো শারীরিক অসুস্থতা আমরা ফিল করি, এরপরে কিন্তু মন ভালো থাকলে দেখা যায়, মনের দিক থেকে যদি কেউ হ্যাপি থাকে, দেখা যায় তার শরীরও আস্তে আস্তে অর্ধেক ভালো হয়ে যায়। এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওই নৈতিক সুখবাদটাই কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নৈতিক সুখবাদ হলো দুই ধরনের, একটা হলো আত্মসুখবাদ, আর হলো পরসুখবাদ। আমি তোমাদের প্রথমেই একটু এই সুখবাদের প্রকারভেদগুলোকে নিয়ে কথা বলতে চাই। এটা প্রশ্ন হয় যে মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য দেখা। এই ধরনের যদি প্রশ্ন আসে কখনো, তাহলে এই দুটার সাথে এই দুটার সংজ্ঞা দিতে হবে প্রথমে। মনস্তাত্ত্বিক সুখবাদ কি, নৈতিক সুখবাদ কি, সংজ্ঞা দুটা দিলে যে এটা হলো মনস্তাত্ত্বিক সুখবাদ হলো যে সুখবাদ অনুসারে আমাদের ব্যক্তি মনের সুখের বিষয়ে আলোচনা করা হয়, বা ব্যক্তি মনকে সুখ বা শান্তি প্রদান করার বিষয়ে নিশ্চিত করা হয়। এই মনস্তাত্ত্বিক সুখবাদ আর নৈতিক সুখবাদ হলো
যে শুধু মানসিক নয়, নৈতিক দৃষ্টিকোণ থেকে যখন কেউ সুখ লাভের ব্যবস্থা করা হয়, এটাকে বলা হবে নৈতিক সুখলাভ। তা এটা সংজ্ঞার দিক থেকে একটা পার্থক্য হয়ে গেল। মনস্তাত্ত্বিক সুখবাদের সংজ্ঞা আলাদা, নৈতিক সুখবাদের সংজ্ঞা আলাদা। দ্বিতীয় হইল, মনস্তাত্ত্বিক সুখবাদের কোনো প্রকারভেদ নেই, এটা কোনো প্রকারভেদ নেই। আর নৈতিক সুখবাদ দুই প্রকার, একটা হল আত্মসুখবাদ, পরসুখবাদ। 3 নম্বর পার্থক্য হল মনস্তাত্ত্বিক সুখবাদের সাথে নৈতিক সুখবাদের। মনস্তাত্ত্বিক সুখবাদে শুধু মনের বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু নৈতিক সুখবাদে মন এবং অন্যান্য সকল বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এই সুখবাদের ক্ষেত্রে শুধু মন না, মন তো আছে, প্লাস অন্যান্য সামাজিক ব্যক্তিগত সব সুখের কথা এখানে বলা হয়। যাই হোক, এই তো পার্থক্য মনস্তাত্ত্বিক সুখবাদ নৈতিক সুখবাদের নির্দিষ্ট পার্থক্য। এবং এখানে চলে আসে নৈতিক সুখবাদের যে প্রকারভেদগুলো আছে, আত্মসুখবাদ আর পরসুখবাদ। এইটা নিয়ে সম্পর্কে একটু কথা বলে তোমাদের আমি আজকে শেষ করব। আত্মসুখবাদ হলো নিজের, আত্ম মানে কি? নিজ। আমি যেটাতে সুখ অনুভব করি, আমি এখন সুখ অনুভব করতেছি। আমার যদি 10 লক্ষ টাকা হয়, তাহলে আমি সুখ অনুভব করব। এটা কি? এটা আমারই। 10 লক্ষ টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনবো, 4 চাকার গাড়ি, আর গাড়িতে চড়ে বেরোবো, আমি এটাতে সুখী, আমার এটাতে আমি হ্যাপি, আমার আর দুনিয়ার কোনো কষ্ট নেই। এটা হলো আত্মসুখ, নিজের জন্য। নিজের জন্য যে সুখের ব্যবস্থা করা, তো এইটার জন্য আমাকে সুখী হতে হলে এটা অর্জন আমি করবো, যে কোনো উপায় হোক, হালাল উপায়ে হোক, হারাম উপায়ে হোক, যেভাবে পারি। আমার নিজের তৃপ্তি আমাকে দিতে হবে, নিজের সুখ আমাকে গ্রহণ করতে হবে। ওইটা হলো আত্মসুখবাদ। আর পরসুখবাদ হলো এমন কাজ আমি করব যা দ্বারা অন্যেরা উপকৃত হয়, অন্য মানুষ যদি উপকৃত হয় কোনো কাজ দ্বারা, এইটা হবে পরসুখবাদ। যেমন আমার যদি অর্থ থাকে, পয়সা থাকে, আমি যদি একটা প্রতিষ্ঠান করে দিই, একটা গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান একটা করে দিলাম, একটা স্কুল বানাই দিলাম, ফ্রি, বাচ্চারা আসবে, পড়বে, ঘুরবে ফিরবে, জ্ঞান অর্জন করবে, সব কিছু করবে, সব কিছু তাদের জন্য ফ্রি, যত কষ্ট আছে এটা আমার। এটার দ্বারা উপকৃত হইল না মানুষ, অন্যেরা তো উপকৃত হইল, ওই গ্রামটা তো উপকৃত হইল। এটা হলো পরসুখবাদ। এখানে আমার কোনো স্বার্থ নেই, অন্যের স্বার্থটা আমি পূরণ করতেছি, এটাই হলো পরসুখবাদ। বুঝা গেছে? তো অনেক মানুষ আছে অন্যের কল্যাণ সাধন করেই তারা সুখী, অন্যের সুখেই তারা সুখী, অন্যের দুঃখে তারা দুঃখী। এটা হলো পরসুখবাদের ব্যাপার, যে অন্যের কল্যাণে নিয়োজিত থাকা। নিজের কোনো খবর নাই, নিজের ঘরে ভাত নাই, কিন্তু অন্যের উপকারের ধান্দায়, যেন অন্যের উপকার হয়, অন্যের যেন সুখে থাকে, অন্যের সুখের ধান্দায় সারাদিন ব্যস্ত, নিজের ফ্যামিলিতে ভাত নাই। আছে কিছু মানুষ এরকম পরোপকারী, ওটাই হলো পরসুখবাদ। বোঝা গেছে? তাহলে আত্মসুখবাদ কি? আত্ম মানে ব্যক্তির নিজস্ব। আত্মসুখবাদ হলো ব্যক্তির নিজস্ব। আমি যেখানে যেখানে সুখী হব, যা যা করতে সুখী হব, যা যা করলে আমি সুখ পাবো, এইটা হলো আত্মসুখবাদ। পরসুখবাদ হলো অন্যের কল্যাণে নিয়োজিত, অন্যের সুখ সাধন করা। আমি চেষ্টা করব অন্য মানুষজন কোন কাজটাতে সুখী হয়, কি কি করলে অন্য মানুষ উপকৃত হয়, এটা হলো পরসুখবাদ। তাহলে তোমরা বুঝতে পারছো আত্মসুখবাদ কি, পরসুখবাদ কি। এই নৈতিক সুখবাদে এর আর একটা রূপ আছে। এই যে আত্মসুখবাদ আর পরসুখবাদ, এই পরসুখবাদটা এখানে উপযুক্ত।
উপযোগবাদ। উপযোগবাদ হলো অন্যের কল্যাণে, পরের কল্যাণে। এই জায়গায় কিন্তু উপযোগবাদ নিহিত আছে। উপযোগবাদ কি জিনিস? উপযোগবাদের দুজন দার্শনিক আছে, একজনের নাম হলো মিল, তার নাম হলো জন স্টুয়ার্ট মিল, জে.এস. মিল নামে তাকে অভিহিত করা হয়। আর একজন হলো জেরেমি বেনথাম, তার নাম হলো বেনথাম। মিল ও বেনথাম এই দুইজনেই এই উপযোগবাদের প্রবক্তা। এই দুইজনেই শুধুমাত্র উপযোগবাদ নিয়ে কথাবার্তা বলছে। সুখবাদের একটা রূপ হলো উপযোগবাদ। এই উপযোগবাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই উপযোগবাদ সম্পর্কে আরেকদিন কথা বলবো। মিল এবং বেনথাম কিভাবে উপযোগবাদের পার্থক্য করেছেন, বা মিলের উপযোগবাদ কেমনে বেনথামের উপযোগবাদে এসে পতিত হয়েছে, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। পরশুখবাদটাই মূলত, অর্থাৎ নৈতিক সুখবাদেরই একটা অংশ হলো উপযোগবাদ। ঠিক আছে, এই হলো উপযোগবাদের জিনিস। আর টোটাল সুখবাদ হলো এরকম। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। আজ থাকো, তোমরা ভালো থাকো, আর ক্লাস দেখো। আল্লাহ হেফাজত করুক আমাদের দেশকে। যেভাবে করোনাকালীন সময়টা আমরা সুন্দর মতো অতিবাহিত করি, আমরা যেন আক্রান্ত না হই, আমরা একটু সেভে থাকি। আমাদের টিকা চলে আসছে, এটা সুখবর আমাদের জন্য। তো যাই হোক, করোনাটা শেষ হইলেই, এটা একটু কমে গেলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, আমরা আবার আমাদের মধ্যে উচ্ছলতা দেখা দেবে, প্রাণ চাঞ্চল্য আসবে, এই দোয়া করি। তোমরা ভালো থাকো, নিয়মিত ক্লাস দেখো। আল্লাহ হাফেজ।